ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি তা হলো কিভাবে আপনার কম্পিউটারকে সুপার ফাস্ট করবেন। আপনার কম্পিউটারের সি ড্রাইভ যদি পূর্ণ হয়ে যায় তখন কম্পিউটার স্লো হয়ে যায়, তাই সি ড্রাইভ কিভাবে আপনি ক্লিন করবেন এবং আপনার কম্পিউটারকে কিভাবে সুপার ফাস্ট করবেন এটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে সার্চিং বারে লিখব রান লিখব। রান লিখে প্রথমে লিখব ট্রি, ট্রি, দেন আবার রান লিখব। লিখব পার্সেন্টেজ টেম্প, কন্ট্রোল এ দেব, ডিলিট করব। দেন আমরা আবার রানে যাব, নিজে লিখব শুধু টেম্প, TEMP, ওকে। আমাদের এই ফাইলগুলোকে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করব, দেন কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে ফেলব। কন্টিনিউ, দেন আবার রানে যাব, রান থেকে প্রিফেস, PREFATCS, কন্টিনিউ, সিলেক্ট, ডিলিট। ভিউয়ার্স, আমরা এভাবে আমাদের কম্পিউটার ইউজের সময় অব্যবহৃত ফাইলগুলোকে আমরা ডিলিট করে ফেলব, যেগুলো আমাদের সি ড্রাইভে জায়গা দখল করে। সো আবার আমরা লিখতে পারি রান রিসেন্ট, রিসেন্ট ফাইলগুলো। এটা হলো আমরা যে কম্পিউটারে ফাইলগুলোতে প্রতিনিয়ত ওপেন করি, ফাইলগুলোতে ব্যবহার করে থাকি, তা রিসেন্ট ফাইলে এসে জমা হয়। সো প্রতিদিনই আমরা কাজ করার শেষে আমরা এই ফাইলগুলোকে ডিলিট করে ফেলব। ডিলিট করার পরে এগুলো রিসাইকেল বিনে যায় জমা হয় কম্পিউটারের। সো এখান থেকে আমরা আবার এমটি করে ফেলব। আমরা যাই ডিলিট করি না কেন আমরা রিসাইকেল বিনে পাবো, রিসাইকেল বিন থেকে আবার আমরা ডিলিট করে ফেলব। সাপোজ আমরা যে কোনো একটা ফোল্ডার ডিলিট করি, ডিলিট করার পরে আমরা চাইলে রিসাইকেল বিন থেকে আবার এটাকে রিস্টোর করতে পারবো। এভাবে আপনি কোনো কিছু ডিলিট করলে তার রিসাইকেল বিনে চলে গেলে আবার সেখান থেকে আবার রিস্টোর করতে পারবেন। ভুলবশত ডিলিট করলে আবার রিস্টোর করতে পারবেন। যা হোক, আমরা এখন লিখব ডিস্ক ক্লিন আপ, এখান থেকে ওকে। আমরা সি ড্রাইভ ক্লিন করব। সো ক্লিন করলাম। আমাদের এখানে লেখা উঠেছে ডিস্ক ক্লিন আপ ইজ ক্যালকুলেটিং হাউ মাচ স্পেস ইউ উইল be able to free see. This may take a few minutes to complete. System error, memory dump file, মানে আমার যে ফাইলগুলো ক্যালকুলেটিং হচ্ছে ওটা আমাকে দেখাচ্ছে। সি ড্রাইভ ডিস্ক ক্লিন আপে একটু সময় লাগবে। রিফ্রেশ করি। চলে আসছে।
আমরা এখন এখান থেকে ডাউন প্রোগ্রাম ফাইল টেম্পোরারি ইন্টারনেট ফাইল সিস্টেম আছে 77.9 মেগাবাইট ক্লিন সিস্টেম ফাইলে ক্লিক করব, ওকে দেব। সময় লাগবে, আমরা চলে আসছি। আমাদের মোটামুটি 5.24 জিবি টেম্পোরারি উইন্ডোজ ইনস্টলেশন ফাইল আছে, 5 জিবি থাম্বনেল টেম্পোরারি সব মিলিয়ে আমাদের এখানে টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ক স্পেস ইউ গেইন 5.24 জিবি। সো আমরা এটাকে ওকে দিলেই ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট ফাইল। আর ফাইনালি আমাদের সি ড্রাইভটি ক্লিন হয়ে গিয়েছে, করতে পারবেন। সি ড্রাইভ ক্লিন করলে আপনার কম্পিউটার ফাস্ট হবে। ভিউয়ার্স, আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হলো কন্ট্রোল প্যানেল থেকে কিভাবে আপনি আপনার সফটওয়্যারগুলো আনইনস্টল করবেন, বা কি সফটওয়্যার ইনস্টল করলে আমরা কোথায় খুঁজে পাবো, এটা আমরা দেখব। আমরা প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে যাব আনইনস্টল প্রোগ্রাম। এখানে আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করে থাকি সবগুলো শো করবে, শো করে একটার পর একটা। আমার কম্পিউটারে এগুলো আমি ইনস্টল করছি তাই শো করতেছে। এগুলো যদি আপনি আনইনস্টল করতে চান, মানে এই সফটওয়্যারগুলোকে আপনি ডিলিট করে দিতে চান, তাহলে আনইনস্টলে ক্লিক করবেন, তাহলে মুছে যাবে। সাপোজ আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। এই প্লেয়ারটাকে ডিলিট করে দেখাচ্ছি। আনইনস্টলে ক্লিক করবেন, ইয়েস। আনইনস্টল স্ট্যাটাস, আনইনস্টল শুরু হয়ে গিয়েছে। Code pack was successfully removed from your computer. এবার আপনারা যে কোনো সফটওয়্যার আপনারা আনইনস্টল করতে পারবেন। সো ভিউয়ার্স, এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।